মাছের কোর্মা করার জন্য আমরা এখানে মাছগুলো ভেজে নিয়েছি। আমরা যে খুব ভালো করে ভাজবো সেটা নয়, হালকা করে ভেজে নিতে হবে, ভালো করে না ভাজলেও হবে। কোর্মা করার যে মেন উপকরণ বলতে পারেন সেটা হচ্ছে বেরেস্তা। বেরেস্তাটা কিন্তু কোর্মা করার জন্য গুরুত্বপূর্ণ। তাই এর মধ্যে আমরা পেঁয়াজগুলোকে হালকা করে আমরা ভেজে নিয়েছি বা বেরেস্তা বানিয়ে নিয়েছি। কোর্মার জন্য যে মশলাটা আমাদের বানাতে হবে তার মধ্যে আমরা 50 গ্রাম ভাজা বাদাম নিয়েছি, আর এখানে আমরা 10 গ্রাম মতো কাজু বাদাম নিয়েছি, বেশি কাজু বাদাম নিইনি। তো এখানে যে বেরেস্তাটা ভেজে রেখেছিলাম সেই বেরেস্তাটা দিয়ে দিলাম। এবার ফ্যাটানো টক দই আমরা দিয়ে দিচ্ছি। টক দইটা হচ্ছে 100 গ্রামের টক দই দিলাম আমরা, এবং কয়েকটা কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে মিক্সিতে আমরা পেস্ট করে নেব। কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি, সেটা একটু গরম হোক। গরম হওয়ার পর আমরা মশলাগুলোকে ফোড়ন দেব। ফোড়ন দেওয়ার মধ্যে আমরা দিচ্ছি এখানে এলাচ, লবঙ্গ, দারচিনি আর সঙ্গে মৌরি আমরা ফোড়ন দিয়ে দেব। একটা কথা মাথায় রাখতে হবে, যখন তেলটা গরম হয়ে যাওয়ার পর আমরা ফোড়ন দেব, ফোড়নে যতক্ষণ না একটা সুন্দর গন্ধ, মিষ্টি গন্ধ বেরোচ্ছে, ততক্ষণ কিন্তু অন্য কিছু মশলা আমরা সেই কড়াইতে দেব না। যদি আমি সেই মশলাটা দিয়ে দিই তাহলে কিন্তু আর সেই ফোড়নের যে একটা মিষ্টি গন্ধ সেটার পরে কিন্তু আমরা আর পাবো না। ফোড়নে যখন গন্ধটা বেরিয়ে গেছে, এবার আমরা 2 চামচ রসুন বাটা দিয়ে দেব। 2 চামচ রসুন বাটা দিয়েছি, তো এখানে আমরা 1 চামচ আদা বাটা দেব। রসুন যতটুকু দেব তার হাফ আমরা আদা দেব। এবার এটাকে ভালো করে, মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার যে কোর্মার মশলাটা আমরা বানিয়ে রেখেছিলাম, যে বেরেস্তা, টক দই, বাদাম, কাঁচা লঙ্কা দিয়ে, সেই মশলাটা এবার আমরা দিয়ে দেব। কোর্মার মশলা বলতে কিন্তু এটাই মেন, এটা ছাড়া কিন্তু কোর্মা করাটা অসম্পূর্ণ। তো এটা আমরা দিয়ে ভালো করে কষে নেব। এবার এর মধ্যে আমরা অ্যাড করছি 1 চামচ ধনে গুঁড়ো এবং 1 চামচ জিরে গুঁড়ো। দেখুন আমাদের মশলাটা কিন্তু ভালোই ফুটছে আর এখানে তেলটা ছেড়ে এসেছে। এবার আমরা স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার আমরা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চামচ, ছোটো চামচে 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। কয়েকটা কাঁচা লঙ্কা ছিঁড়ে এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন আমাদের মশলা কিন্তু ভালো মতো কষা হয়ে গেছে, সেখান থেকে কিন্তু তেল ছেড়ে এসছে। যেই মাছগুলো আমরা ভেজে রেখেছিলাম, এবার সেই মাছগুলো আমরা একে একে দিয়ে দেব। পরিমাণ মতো অল্প একটু জল দিয়ে দিলাম, বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, যতটুকু লাগবে। এটা হতে থাকুক, একটু শুকিয়ে আসুক ঝোলটা, তখনই আমরা নামিয়ে যাব। আমাদের রান্না কিন্তু কমপ্লিট, আমরা পরিবেশন করে দিয়েছি। যদি আপনাদের রুই মাছের কোর্মাটা ভালো লেগে থাকে তাহলে আপনারা ঘরে বানিয়ে দেখবেন, আর দেখে নিশ্চয়ই মনে হচ্ছে খুবই ভালো খেতে হয়েছে। যে কোনো ভাতের সঙ্গে বা পোলাওয়ের সঙ্গে বা ফ্রাইড রাইসের সঙ্গে আপনারা কিন্তু খেতেই পারেন। যারা আজকে চিকেন খান না বা মাটন খান না, তারা কিন্তু এই মাছের কোর্মাটা করে খেতেই পারেন। যদি আপনাদের রান্নাটা ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করে দেবেন।